নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি এঁচোড়ের মধ্যে অল্প একটু খাসির মাংস দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নেব। তেল কিন্তু এখানে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে। এইবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু নুন। অল্প সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আর দেব এখানে অল্প একটু হলুদের গুঁড়ো। অল্প একটু হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আলু। এখানে কিন্তু আলুগুলো আমি একটু এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো এর মধ্যে দিয়ে আলুটাকে প্রথমে একটু লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু এখানে একটু লাল করে ভেজে নিতে হবে। আলুটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু আমি এখানে লাল করে ভেজে নিয়েছি। এইবারে আমি আলুটাকে আলাদা করে তুলে রেখে দেব। আলুটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে এই তেলের মধ্যে দিয়ে দেব এখানে এঁচোড়গুলো। এখানে এঁচোড়টা কিন্তু আমি আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে, সেই এঁচোড়টা আমি এখানে দিয়ে দিলাম। এঁচোড়টা কেটে ভালোভাবে নুন হলুদ দিয়ে একটু সময় ভাপিয়ে নিয়েছিলাম। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে, তেলে যেহেতু এখানে নুন আর হলুদ দেওয়াই আছে আগে থেকে, আর নুন হলুদ দেওয়ার দরকার নেই। এবারে এঁচোড়টাকেও কিন্তু এর মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি কিন্তু এঁচোড়টাকে এইভাবে একটু ভেজে নিচ্ছি। এইভাবে এঁচোড়টা একটু যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এঁচোড়টা আমি আরেকটু সময় লাল করে ভেজে নেব। এঁচোড়টা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এঁচোড়টাকেও কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে। এঁচোড়টা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। আবারও আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে রান্নার জন্য আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নেব। তেলটা কিন্তু আবারও ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটা দেখুন এখানে কিন্তু গরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। আর দেব আমি এখানে তেজপাতাটা দিয়ে একটু সময় রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে ছোট এলাচ আর লবঙ্গ আমি একটু থেতো করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু থেতো করে দিলে কি হয়, এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবারে দেখুন এই ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা কিন্তু সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আর যখন দেখবেন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একটু এইভাবে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা এর মধ্যে দিয়ে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি এখানে লাল করে ভেজে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আদা রসুন। এখানে আদা রসুনটা আমি থেতো করে রেখেছি, সেই আদা রসুনটা এখানে দিয়ে দিলাম।
আদা রসুনটা দিয়ে আমি কিন্তু একটু সময় পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব, যাতে এর একটা যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। দেখুন খুব বেশি সময় কিন্তু রান্না করার দরকার নেই, জাস্ট একটু সময় নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। আর এই যে আজকের আপনাদের রেসিপিটা দেখাচ্ছি, এই রেসিপিটা যদি থাকে আমার মনে হয় আর কিছুই লাগবে না। এটা দিয়ে আপনারা ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। দেখুন এখানে কিন্তু আদা রসুনটা আমি একটু সময় কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে কিন্তু একটা বড় সাইজের টমেটোকে আমি এইভাবে একটু ছোট ছোট করে টুকরো করে রেখেছি, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু সময় এটাকে রান্না করে নেব। আর এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি গুঁড়ো মশলাগুলো রেখেছি, কিছুই না, বাড়িতে যে সমস্ত গুঁড়ো মশলা থাকে সেইগুলোই আছে এখানে। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সামান্য চিনি রেখেছি। এতে কী হবে, নুন চিনির একটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। এইবারে দেখুন যেহেতু এখানে গুঁড়ো মশলা দিলাম, সেই জন্য এখানে অল্প একটু জল দিয়ে দেব। অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। অল্প জল দিয়ে মশলাটা আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখুন আস্তে আস্তে তেলটাও ছেড়ে দিচ্ছে। যখন দেখবেন এইভাবে মশলা থেকে তেলটা আস্তে আস্তে ছেড়ে দেবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এই যে মটনগুলো, মানে খাসির মাংসগুলো। আমি এখানে অল্প একটু খাসির মাংসকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে রেখেছি, সেই মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এবার কিন্তু খুব ভালোভাবে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। এই মশলার সঙ্গে কিন্তু এই মাংসটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে খাসির মাংসটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু সময় কিন্তু আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন সুন্দর করে এটা কষানো হয়ে গেছে, আর দেখুন কালারটাও কিন্তু কত সুন্দর এসেছে, আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এইভাবে একটু ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে এঁচোড়টা যে আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা এঁচোড়টা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব এখানে আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু একসঙ্গে এবার সুন্দর করে আবারও কষিয়ে নেব। আবারও কিন্তু একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু এখানে খুব ভালোভাবে একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে কষানো হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসেছে, আর তেলটাও কিন্তু একেবারে ছেড়ে দিয়েছে। এইভাবে যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। এখানে কিন্তু অবশ্যই করে গরম জল দেবেন। দেখুন আমি কিন্তু এর মধ্যে গরম জল দিয়ে দিলাম, আর ঠান্ডা জল কিন্তু একেবারে দেবেন না। একটু গরম জল দিয়ে তারপরে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এইভাবে একটু সময় রান্না হতে দেব, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেই জন্য কিন্তু এইভাবে একটু ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিতে হবে। আমি এটাকে কড়াতেই সেদ্ধ করছি, তবে আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। দেখুন এইভাবে কিন্তু একটু সময় এটাকে রান্না হতে দেব। ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। এর ফলে দেখুন আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন আলু কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আর এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে যে মাটনটা দিয়েছিলাম সেটা ছোট ছোট করে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু সেটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন রান্না কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এইবারে আপনারা চাইলে কিন্তু নামানোর আগে এর মধ্যে অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। হ্যাঁ, তবে আমি এখানে আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি না, তার কারণ আমি প্রথমে কিন্তু গরম মশলাটা একটু থেতো করে দিয়েছিলাম, সেই জন্য এখানে আর দিলাম না। তবে আপনারা চাইলে এর মধ্যে একটু ঘি গরম মশলা দিতে পারেন। দেখুন রান্না আমার এখানে রেডি হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা অফ করে দেব, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা,
বাড়িতে থাকা কত অল্প উপকরণে, কত অল্প সময়, কত সুন্দর একটা এঁচোড়ের মধ্যে অল্প একটু খাসির মাংস দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।